আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আর তোমরা এইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসো। আর তোমাদের ভালোবাসা ছাড়া, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। যতটা এগিয়েছি তোমাদের ভালোবাসায় আর তোমাদের সাপোর্ট। আজকে দুপুরবেলা খুব বৃষ্টি হচ্ছিল, তাই বাসনগুলো মাজা হয় না। আর তাই এবার বৃষ্টি থামলে ওগুলো মেজে পরিষ্কার করে নিয়ে হবে। আর আয়নকে দেখো, চিনির ডাব্বা নিয়ে চিনি খাচ্ছে। আর আজকে আমাদের বৃষ্টিতে ভিজে ভিজে আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে তানিশ, আয়ান, তানিশের পাপা, ওদিকে সকলকে খাবার দিয়ে দিয়েছি। আয়নকেও খাইয়ে দেবো। আর ওইদিকে তো দেখেইছো, বাড়ির সকলেও খেতে বসে গিয়েছে। তো আয়ানকে তো একটু কার্টুন চালিয়ে খাইয়ে দিতে হয়, সেই কারণে আয়ানকে বাড়িতে মানে রুমের ভিতরে নিয়ে এসে খাওয়াচ্ছে। আর ওখানে সকলে খাচ্ছে। আর তোমাদের দাদা ভাইয়ের তো শরীর খারাপ, সেই জন্যে দাদা ভাইয়ের প্রতিদিন আঝালা মানে রান্না হয়। সেই জন্যে ওখানে সকলের সঙ্গে সকলের তো রিচ রান্না হয়, মানে মাংস আরও অনেক কিছু, এটা সেটা অনেক রকমের করে হয়। তো আমাদের প্রতিদিন 5-6টা করে তরকারি হয়। আর তোমার দাদা ভাইয়ের দেখো, তোমার দাদা ভাইয়ের একটাই তরকারি আছে। আর এখানে একটু শাক রান্না আছে, তো যদি খাই। তো তোমার দাদা ভাইয়ের জন্য রান্না করেছিলাম যে কমপ্লেট মাছের ঝাল। আর আমাদের জন্য আছে, বাট দাদা ভাইয়েরটা হচ্ছে একটু তেল মশলা কম, আর আমাদেরটা একটু তেল মশলা বেশি। সেই কারণে দাদা ভাইকে এখানে বাড়ির সব কাজ গুছিয়ে নিয়ে এবারে আয়নকেও নিয়ে বার হতে হবে, কেন আয়নকে তো প্রতিদিন পড়তে নিয়ে যেতে হয়। আর দেখো, বলতে না বলতে আয়নকে নিয়ে বার হয়ে পড়েছি। তো আয়ন আজকে যাচ্ছে সাইকেল নিয়ে। ও বায়না করেছে যে আজকে ও সাইকেল নিয়ে প্রাইভেট যাবে। তো ওর আন্টির কাছে তো যেতে চায় না, খুব ভয় করে। বাট আন্টি কিছু বকে না, মারে না, তবুও জানি না কেন ভয় করে। তো প্রতিদিন ও খুবই জেদ করে, যাবো না যাবো না করে। আর দেখো, ওর আন্টির কাছে নিয়ে চলে এসেছি। ও ভয়ে দেখো বনের ভিতরে ঢুকে যাচ্ছে, যে আন্টির কাছে পড়তে যাবে না। আর সাইকেলটা কিভাবে চালিয়ে চলে যাচ্ছে দেখো আয়ন, কতটা স্পিডে। তো দেখো আয়ন কি করছে এখন। চালু করে দিচ্ছে। চলে আসো। এটা তোমার ডোরেমন। সো গাইস, আমি তো আয়নকে নিয়ে এবার বাড়ি চলে এসেছি। আর আয়নের জেদটা দেখেছো, ও আন্টির কাছে পড়তে বসবে না। আর ও প্রতিদিন ওইভাবে জেদ করে, গিয়েই কান্নাকাটি করছে। ওকে বলেছি কার্টুন দেখাবো, এই বলে ভিতরে ঢুকিয়েছি আন্টির বাড়িতে, তবু ওখানে ঢুকে কান্নাকাটি করছে। সেই কারণে আজকে তাড়াতাড়ি ওকে বাড়ি নিয়ে চলে আসলাম। আর এসে ওদের একটু গোলা রুটি করে দিয়েছি। আর আমি মানে আমি সুজি রান্নাটা করি না, বাট আমার মেজো যা সুজি রান্না করেছিল, আর আয়নকে একটু দিয়েছি। বাট আয়ন খায় না, তো তানিশ খাচ্ছে। তো তানিশ সুজি রান্না দিয়ে এখন গোলা রুটি খাচ্ছে। আর আয়ানকে ওকে শুধু গোলা রুটিটাই এমনি খাইয়ে দেবো, কেননা গোলা রুটিটাতেও অনেক কিছু দেয়া আছে, চিনি দেয়া আছে, নুন দেয়া আছে, তেল দেয়া আছে, আর হচ্ছে কালো জিরে দিয়েছি। তো এইরকম করে এইরকম প্রসেস দিয়ে আমি ওকে খাবারটা বানিয়ে দিয়েছি। আর খাবারটা দেখেই আয়ন বলছে কার্টুন চালিয়ে দাও, কার্টুন চালিয়ে দাও। জানি না আয়নের কার্টুনের জেদটা আবার বেড়ে গিয়েছে। আর দেখো, ওকে বলেছি ঠিক আছে কার্টুন দেখাতে পারি, এখন পড়তে বসতে হবে। তো তুমি তো আন্টির কাছে পড়ো না, সেই কারণে এখন একটু পড়ে নাও, তাহলে তোমাকে কার্টুন চালিয়ে দেবো বলতে ও বইটা নিয়ে বসেছে। আর দেখো, একবার করে পড়ছে আর একবার করে কার্টুনের দিকে তাকিয়ে আছে। তো এইভাবে ওকে একটু পড়িয়ে নিয়েছি। তারপরে পড়ানো তো হয়ে গিয়েছে। এখন ওকে বলেছি ঠিক আছে তুমি একা একাই খাবে বলে, দেখো ওকে খাবারটা আমি রেডি করে দিয়েছি। আর ও বলেছে হ্যাঁ আমি একাই খাবো। তো সেই জন্যে ওকে খাবারটা আমি রেডি করে দস্তরখানা পেতে খাবারগুলো মানে গোলা রুটিটা ছিঁড়ে ওকে দিয়েছি, যে তুমি একটু একটা করে নিয়ে খেয়ে নেবে। আর এইদিকে দেখো, এই দাদাটা হচ্ছে অনেক রাত হয়ে গেছে, এখনও কাজ করছে। তো উনি একাই আজকে এসেছে, একাই কাজ করছে। আর কতটা কাজ এগিয়ে গিয়েছে দেখো গাইস। আগে কেমন ছিল তোমাদের আমি দেখিয়েছি, যারা আমার আগের ভিডিও দেখেছো অবশ্যই বুঝতে পারবে যে আমি মানে এই রুমের ফার্নিচারটা যখন ফার্স্ট তৈরি হচ্ছিলো, ফার্স্ট থেকে আমি তোমাদের লাস্ট পর্যন্ত দেখাবো। আর গাইস, এখন আমার নন্দাই চলে এসেছে। আর উনি প্রতিদিন সন্ধ্যাবেলা এসে একটু আমাদের সঙ্গে গল্প করে। আর
ওনাকে তো জানো, ওনাকে হচ্ছে জান্নাত পারভিন যে চ্যানেলটা আছে ইউটিউবে, ওতেও তোমরা দেখেছো আমার নন্দাইকে। আর ওটা জান্নাত পারভিন যে চ্যানেলটা আছে ওটা আমার ভাগ্নির চ্যানেল। তো তোমরা যদি কেউ চাও ওটা সাবস্ক্রাইব করে নিও। তো ও ভালো ভালো ভিডিও দেয়। তো ওই চ্যানেলে আমার নন্দাইকে দেখেছো। তো সো গাইস, আমি রাত্রে রুটি করার জন্যে আটাটা ছেনে নিয়েছি। আর এইদিকে একটা আমার ননদ আর আমার একটা বড় মেজো যা, অন্যরা দুজনে শাক বাসছে। আর এটা কী শাক বাসছে তোমরা কি বলতে পারবে, গেস করতে পারবে? তো তোমরা যদি বলতে পারো তো আমাকে কমেন্ট করে জানিও। আর এইদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিম আলু রান্না বসিয়ে দিয়েছি। আর আমি ততক্ষণ রান্না করি, তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। টাটা বাই, নেক্সট ভিডিও দেখা হবে। ভালো